পরে বলার সুযোগ পেলাম এবং আমি দুটো বিষয়কেই মানে কম্বাইন করে বলছি। সেটা হচ্ছে প্রথমত যে এনসিপিআই, এই দলটার নাম তো কোনোদিন কেউ শুনিনি আমরা। এই এনসিপিআইতে হঠাৎ করে 20 জন সাংসদ যখন দেখলেন তারা দল ভেঙে গেছে, তাদের দল হেরে গেছে, তখন তারা কিন্তু বেরিয়ে দলকে দুর্বল করার প্রচেষ্টা চালালো। এবং তাতে মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষ যে বক্তব্যগুলো রাখছে, তাতে বারে বারে কুণাল ঘোষ বলছে বেইমানি করেছে, বিভিন্ন রকম ভাবে মানুষকে প্রতারণা করেছে, মানুষ বিজেপি বিরোধী ভোট তাদেরকে দিয়েছিল, তারা এনডিএতে চলে গেল। এবার বিষয়টা হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মমতা ব্যানার্জি যেভাবে কংগ্রেস দলকে ভেঙেছিল, যেইভাবে ভাঙন ধরিয়েছিল, কংগ্রেসে জিতে আসা এমএলএ এমপিদের, পৌরসভার কাউন্সিলরদের যেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে তার দলকে তিনি বড় করেছিলেন, আজকে কিন্তু সেই সময়ও কিন্তু আমরা বারংবার চিৎকার করে বলেছিলাম এই মানুষগুলো কিন্তু মানুষের, জনতার সাথে সবচেয়ে বড় বিদ্রোহী হচ্ছে জনতার সাথে। কারণ জনতা তাদেরকে বিরোধী আসনে দেখার জন্য, বিরোধী জায়গায় দেখার জন্য ভোটটা দিচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আজকে তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি ছিল না, তার জন্য আজকে দলটা হেরে যাওয়ার, আজকে 1 মাসের মধ্যে দলটা পুরোপুরি ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। এবং আজকে যে 20 জন গেলেন সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার মেনলি উদ্যোগ নিয়েছিলেন। যখন কাকলি ঘোষ দস্তিদার তাকে বলেছিলেন আমি আরজি করের ঘটনায় খুব আরজি করের ঘটনার সময় থেকেই আমি এই সরকারের এইরকম কার্যকলাপকে মেনে নিতে পারছি না। তাহলে উনি যখন সাংসদ ছিলেন সেই সময়ও তো এই আরজি করের ঘটনা ঘটেছিল, সেই সময় তো কাউকে প্রতিবাদ করতে দেখিনি তৃণমূল সাংসদদের। তৃণমূল সাংসদরা কিংবা তৃণমূলের বিধায়কদের হঠাৎ করে আজকে আদর্শ, নীতি, বিবেক সব জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে গিয়ে তারা এনসিপিআই নামক দলকে সামনে খাড়া করে এনডিএকে ডাইরেক্ট তারা সমর্থন করার জন্য রেডি হলেন। কারণ আমরা প্রত্যেকে জানি বিজেপির হাতে এবার সাফিসিয়েন্ট সিট, সেখানে তাদেরকে চন্দ্রশেখর এর কাছকে এবং নীতিশ যখন তখন পাল্টি খায় এবং পরবর্তী ক্ষেত্রে চন্দ্রশেখরের কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং আমি 20 জন সাংসদকে যদি আমার সাপোর্টে রাখতে পারি অনেকটা সুবিধা, এবং প্লাস রাজ্যসভায় বিজেপির সেই পরিমাণ সাংসদ, রাজ্যসভায় যদি কিছু সাংসদ তারা তাদের ফেভারে রাখতে পারে, তাদের বিলগুলো পাশ করতে অনেক বেশি সুবিধা। এইটা হচ্ছে রাজনৈতিকগত বিষয়। এবার বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে আজকে বিজেপি পরাজয় ঘটেছে বাকিপুরে 30 বছর ধরে জিতে আসছে, এবং আজকে বাকিপুরে যে পরাজয়, সেই পরাজয় বিজেপি মানে পরাজয়ের সূচনা আমি বলবো। তার কারণ হচ্ছে সারা দেশে আজকে বিজেপি যে সমস্ত এক একটা ঘটনা মানুষ দেখতে পাচ্ছে, যে ধর্মের নামে, ধর্মান্ধতার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের যে বিভেদ সৃষ্টি করছে, সেই বিভেদ সৃষ্টি করে আমরা ভারতবর্ষটাকে দ্বিখণ্ডিত করতে চাই না। কারণ যারা বলছেন কোনো একটি বিশেষ সম্প্রদায়কে এই দেশ থেকে প্রতারিত করে, এই দেশ থেকে সরিয়ে দিয়ে, তারা সেই সম্প্রদায়ের লোকেরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গেও যুক্ত ছিল এবং তারাও কিন্তু প্রচুর প্রাণ দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আজকে সবচেয়ে বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে আজকে তারা বারংবার ভারতবর্ষের ইতিহাস বলতে গিয়ে বলে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষকে দ্বিধা বিভক্ত করেছে। না, কংগ্রেস দ্বিধা বিভক্ত করেনি। কংগ্রেস সে সময় যেই পরিস্থিতি ছিল, যেই সময়টা কালটা ছিল, সেই সময় যারা হচ্ছে মানে উগ্র সেই মুসলিম সম্প্রদায়ের লোক, এবং যারা কিনা নিজেদের সম্প্রদায়কে ভিন্ন করে দেখিয়ে তারা বাংলাকে দ্বিধা বিভক্ত করেছিল, তারা ভারতবর্ষকে দ্বিধা বিভক্ত করেছে, সেই সমস্ত মৌলবাদী নেতারা তারা একদিকে ছিল। এবং যারা আমাদের দেশকে ভালোবাসে, যারা আমাদের দেশকে ভালোবাসতেন, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আজকে এখনো পর্যন্ত আমাদের যে আর্মি, সেই আর্মির কত সংখ্যক বা কত পার্সেন্টেজ লোক আছে জানেন?
সরকারি দল সবসময় অ্যাডভান্টেজটা পায়, যেটা রাজনীতি যেটা বলে, সেখানে কিন্তু আজকে সেখানে আমরা জিতেছি। এবং আমি বলছি এইটা হচ্ছে বিজেপির হারের সূচনা। কারণ বিজেপি যেভাবে এই বিভিন্ন মানে দলের সমস্ত ভাঙিয়ে নিয়ে এক জায়গায় জোট হয়েছে, এবং জেনজিরা কি করতে পারে তা কিন্তু জেনজিরা দেখিয়ে দিয়েছে বিহারে। বেশ।